কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার 5 বিচারপতির বিশেষ বেঞ্চের। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি কাল জলপাইগুড়ি ও কোচবিহারে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন। এদিকে বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যারাকপুর রণক্ষেত্র, আহত বেশ কয়েকজন। বিরোধী দলনেতা এই ঘটনায় পুলিশের আচরণের নিন্দা করেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত। তিনি কাল পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে তোলার আবেদন জানান। এদিকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য আজ থেকে বৃষ্টির পূর্বাভাস। এবারে শুনেন বিস্তারিত খবর। মেডিকেল কলেজের ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে 5 বিচারপতির বিশেষ বেঞ্চে কাল শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারাই এই মামলায় শুনানি গ্রহণ করবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায়, তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে, তারপর আবার এই মামলার শুনানি হবে। এদিকে শীর্ষ আদালত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 আইনজীবীর আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে চায়নি। বিচারপতি এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেননি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS জ্ঞানম প্রশাসনিক অধিকার রয়েছে, কিছু করার হলে তিনি করবেন। এদিকে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তার সওয়ালে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আরও মামলা রয়েছে। এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও তিনি নানারকম পর্যবেক্ষণ দিয়ে চলেছেন বলে শ্রী সিব্বল জানান। এদিকে আইনজীবী অভিষেক মনু সিংহপতি তার সওয়ালে বলেন, মেডিকেলে ভর্তির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো প্রসঙ্গ ছাড়াই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করেছেন, তাকে বিরত করা হোক। মামলায় পক্ষ থেকে যে আবেদন করেছেন অভিষেক মনু সিংহভূমি, তবে এ ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি কাল জলপাইগুড়ি ফুলবাড়িতে জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করে বলেন, এ রাজ্য থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল, আগামী সেই দ্বারা বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের চাষ নিবারী প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা সেই পাট্টা পেয়েছেন তাদের বাড়ি তৈরির জন্য আরও 1,20,000 টাকা করে দেওয়া হবে। এদিকে এর আগে কোচবিহারে এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছে তিনি নানান ধরনের সুবিধা তুলে দেন। উদ্বোধন ও শিলান্যাস করেন প্রায় 200টি প্রকল্পের। রাজবংশী ভাষার 210টি স্কুলের সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার শিক্ষকরা এবার থেকে সরকারি হারে মাইনে ও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এদিকে সম্প্রতি কোচবিহারি পৌরসভা শহরাঞ্চলে যে কর বৃদ্ধি করেছিল তা মুখ্যমন্ত্রী প্রত্যাহার করার কথা জানান। এদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অত্যাচার চালাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটলে পুলিশকে তাদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেন তিনি। BSF এর পক্ষ থেকে সীমান্তের গ্রামগুলিতে বসবাসরত মানুষের জন্য যে পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে, সেই পরিচয়পত্র না নিতে তিনি গ্রামবাসীদের অনুরোধ করেন। এদিকে মুখ্যমন্ত্রী আবারও 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। পাশাপাশি কোচবিহার জেলার একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, জেলার উন্নয়নে একাধিক কাজ করেছে রাজ্য সরকার, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধু বিভ্রান্ত করেছে, কোনো কাজ করেছে না। কোথাও কোথাও দুর্নীতির অভিযোগ ওঠা প্রসঙ্গে তার বক্তব্য, কয়েকজন হয়তো চুরি করেছে, তার জন্য সবাই চুর নয়। বিজেপি না করলে ED CBI দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তার আরও অভিযোগ।
এদিকে কেন্দ্র বনাঞ্চলের প্রতিবাদী মুখ্যমন্ত্রী ধর্নায় বসলেও বিজেপি পাল্টা ধর্না দেবে। কলকাতায় কাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী ধর্নায় বসার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে আদালতেরও কড়া নির্দেশ রয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী জোর করে ধর্না দিলে তাকে বিজেপির পক্ষ থেকে পাল্টা ধর্নার মুখোমুখি হতে হবে। ধর্নায় রাজ্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ও রাজ্যের মানুষকে কিভাবে পরিচিত করা হয়েছে তা তুলে ধরা হবে। কেন্দ্রীয় প্রকল্পে ইউপিএ সরকার এবং বর্তমান বিজেপি সরকারের বরাদ্দের খতিয়ান তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পে বঞ্চনা করেছে তা মুখ্যমন্ত্রীকে স্পষ্ট উল্লেখ করতে হবে। এদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিজেপির ঢাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে এলাকার রণক্ষেত্রে রূপ নেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা লালকুটি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা হয়। চিড়িয়ামোড়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট বৃষ্টি শুরু হলে তারাও পাল্টা জলকামান ও কাদাসে গ্যাস ছেড়ে অবস্থা সামাল দিতে করা হয় লাঠিচার্জ। এরপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মাটিতে ফেলে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়। প্রাথমিকভাবে 13 জনকে আটক করা হলেও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ 8 জনকে পরে ছেড়ে দেওয়া হয়। এদিকে বিজেপির রাজ্য সভাপতি জানান, বিনা প্ররোচনায় পুলিশ তাদের উপর আক্রমণ করেছে। এদিকে পুলিশ প্রথমে ইট ছুড়ে বলে তার দাবি কোনো মহিলা পুলিশ কর্মী সেখানে ছিল না। দলের মহিলাদের উপর পুরুষ পুলিশ কর্মীর লাঠিচার্জ করে বলেও তার অভিযোগ। তিনি বলেন, পুলিশের এই আচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মহিলা কমিশনার অভিযোগ জানানো হবে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এরপর আহত দলীয় কর্মীদের দেখতে ব্যারাকপুর BN বোস মহকুমা হাসপাতালে দেখতে যান সুকান্ত। টিটাগড় থানায় আহতদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। কিছুক্ষণের জন্য BT রুট অবরোধ করেন দলীয় কর্মীরা, পরে অবশ্যই অবরোধ উঠে যায়।